রাজ্যের সমস্ত প্যারা টিচারদের যে রেমুনেশন রিটার্ন বা মান্থলি রিটার্ন, এছাড়া যে ছুটির বিভিন্ন দরখাস্ত, এগুলো স্কুল থেকে যেটা ডিস্ট্রিক্ট অফিসে জমা দেওয়া হয়, সেগুলোতে অধিকাংশই ভুল থাকছে, অর্থাৎ সেগুলো ফল্ট থাকছে। আর সেই কারণে ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসের পক্ষ থেকে একটা সম্পূর্ণ গাইডলাইন দেওয়া হয়েছে প্যারা টিচারদের যে রিটার্ন, মান্থলি রিটার্ন, রেমুনেশন, এছাড়া ছুটির যে অ্যাপ্লিকেশন, এগুলো কিভাবে করতে হবে এবং সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে, যাতে এগুলো ফেরত না আসে। আর এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ অর্ডারটা দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিস সমগ্র শিক্ষা মিশন অভিযান অর্থাৎ সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকে 29শে ফেব্রুয়ারি 2024 দেওয়া হয়েছে সমস্ত হেড টিচার, হেডমাস্টার, মিস্ট্রেস, ইনচার্জ অল প্রাইমারি স্কুল, এছাড়া জুনিয়র হাই স্কুল এবং সেকেন্ডারি স্কুল অর্থাৎ সমস্ত স্কুলকেই। বিষয় হচ্ছে নন কমপ্লেন্স অফ গাইডলাইন অন প্যারা টিচার কমিউনিকেটেড ভ্যালিড মেমো নাম্বার এবং ডেট একটা দেওয়া হয়েছে। এই মেমো নাম্বার অনুসারে যে বিভিন্ন ডকুমেন্টগুলো দিতে হয় তার সম্পূর্ণ গাইডলাইন কীভাবে ফিল আপ করতে হবে। এবার দেখুন কী বলা হচ্ছে। আর ভিডিওটি অবশ্যই বিভিন্ন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। It is being observed for quite a considerable time that some schools are very careless in submission of monthly remuneration return of para teacher. It has been observed during the verification of monthly remuneration return of para teacher that তাহলে এটা দেখা যাচ্ছে যে বিভিন্ন স্কুল থেকে যে মান্থলি রিটার্ন রেমুনেশনের যে রিটার্ন জমা দেওয়া হচ্ছে সেটা অনেক ভুল ভ্রান্তি থাকছে এবং কেয়ারলেসভাবে পূরণ করা হচ্ছে। তাই কীভাবে পূরণ করতে হবে এবং এই যে রিটার্ন সেগুলো যেটা দেখা গেছে, যে ভুল ভ্রান্তিগুলো দেখা গিয়েছে সেগুলো নিচে পরপর 1, 2, 3 করে বলা আছে, সেগুলো দেখুন। এবার সাম স্কুল মেক অল্টারনেশন ইন রেমুনেশন রিটার্ন ফরম্যাট, অর্থাৎ রেমুনেশনের যে রিটার্ন ফরম্যাট সেটা কিছু কিছু স্কুল চেঞ্জ করে দিচ্ছে, অর্থাৎ অন্য যে ফরম্যাট সেই ফরম্যাটে ফিল আপ করে পাঠানো হচ্ছে। এরিয়া রেমুনেশন বিল আর সাবমিটেড লেটার অন ডিউ সাবমিশন অফ ডিফেক্টিভ মান্থলি রেমুনেশন রিটার্ন। এরিয়ার যে রেমুনেশন বিল সেটা পরে সাবমিট করা হয়েছে, মানে যে মাসে এরিয়ারটা দেওয়া উচিত সেই মাসে কিন্তু হচ্ছে না, সেটাও নিচে ক্লিয়ার দেওয়া হয়েছে কবে পাঠাতে হবে। আর লিভ রেকর্ডস আর নট মেনটেন ইন প্রপার ম্যানার, ইট ইজ নট লিঙ্কড উইথ প্রিভিয়াস মান্থ। ছুটির যে রেকর্ড সেটা ঠিকঠাক মেনটেন করা হচ্ছে না এবং আগের মাসের সঙ্গে কোনো তার লিঙ্ক থাকছে না। 4 নম্বরে হচ্ছে লিভ উইদাউট পে পিটিশন আর অ্যালাউড বাই স্কুল অ্যান্ড অ্যালাউড দ্য টিচার টু জয়েন দেয়ার ডিউটি উইদাউট অ্যাপ্রুভাল অফ ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সর্বশিক্ষা মিশন। অর্থাৎ কেউ যদি ছুটি নিচ্ছেন বা উইদাউট পে নিচ্ছেন, সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের যে পারমিশন নিতে হয় জয়েন করার সময়, সেই কপিটা কিন্তু থাকছে না। এই পরিস্থিতির কথা বিবেচনা করে আন্ডারসাইন্ড ঠিক করেছেন যে নিচের যে ফরম্যাট সেগুলো পরপর কীভাবে কী করতে হবে সম্পূর্ণ ডিটেলস দেওয়া হয়েছে। এবার সেগুলো দেখুন। পার্টিকুলার অফ ইস্যু wrongly filled up return considered as defective return and rectification thereon, এবং যেগুলো ভুলভাল ফিল আপ করা হবে সেগুলোকে ডিফেক্টিভ রিটার্ন হিসেবে গণ্য করা হবে এবং সেগুলোকে চেঞ্জ করতে হবে, ঠিকঠাক পরিবর্তন করতে হবে। এবং কি করতে হবে, রেক্টিফিকেশন অ্যালাউড অনলি আপ টু 22 অফ দ্য রানিং মান্থ অফ ফর হুইচ রিটার্ন হ্যাজ বিন সাবমিটেড, অর্থাৎ যে মাসে রিটার্নটা জমা দেওয়া হচ্ছে 22 তারিখ পর্যন্ত যে ডিফেক্ট থাকবে সেগুলো পরিবর্তন করতে হবে, আর তা না হলে রেমুনেশন কিন্তু আটকে যেতে পারে। তারপর 2 দেখুন, এরিয়ার রেমুনেশন ক্লেম ডিউ টু দ্য সাবমিশন অফ ডিফেক্টিভ রিটার্ন বাই স্কুল, অর্থাৎ যে এরিয়ার যদি কোনো পড়ে থাকে সেই এরিয়া রেমুনেশনটা ক্লেম করতে হবে কবে, এখানে দেওয়া হয়েছে টু বি পেড অনলি টুয়াইস ইন এ ফাইন্যান্সিয়াল ইয়ার সেপ্টেম্বর অ্যান্ড মার্চ অনলি আফটার রিসিভিং প্রপার ক্ল্যারিফিকেশন অফ কনসার্ন স্কুল। এই এরিয়ারে যে রেমুনেশন রিটার্ন সেটা শুধুমাত্র ক্লিয়ার করা হবে সেপ্টেম্বর এবং মার্চে প্রত্যেক বছর, অন্য মাসে জমা দিলে কিন্তু এরিয়ার দেওয়া হবে না, এবং সেটা অবশ্যই সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের একটা ক্ল্যারিফিকেশান মাস্ট, আর এগুলো না করা হলে এরিয়ার রেমুনেশন আটকে থাকবে। 3 নম্বর হচ্ছে জয়নিং লেটার মাস্ট বি অ্যাটাচ উইথ দ্য মান্থলি রিটার্ন, অর্থাৎ জয়নিং লেটারটা মান্থলি রিটার্নের সঙ্গে একসঙ্গে জমা দিতে হবে ফর দ্য কাইন্ড অফ লিভ হুইচ আর টু বি অ্যাপ্রুভড ফ্রম দ্য এন্ড অফ HY, অর্থাৎ স্কুলের যদি কোনো প্যারা টিচার ছুটি নেন কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে মান্থলি রিটার্নের সঙ্গে ছুটির দরখাস্ত এবং
যে যে মান্থলি রিটার্নস তিনটে জিনিসকে একসঙ্গে জয়েন করে দিতে হবে। জয়নিং উইল নট বি কনসিডার্ড ভ্যালিড উইদাউট এ ভ্যালিড জয়নিং লেটার duly accepted by the head of the institution। তাই জয়নিংটাকে কনসিডার ভ্যালিড করা হবে না ততক্ষণ না যতক্ষণ সংশ্লিষ্ট স্কুলের হেড টিচার জয়নিংয়ে অ্যাকসেপ্ট না করছেন, অর্থাৎ হেড টিচারের সাইন ছাড়া। রেমুনেশন উইল বি হোল্ড আপ টিল সাবমিশন অফ প্রপার ডকুমেন্ট। ঠিকঠাক ডকুমেন্ট জমা না দেওয়া পর্যন্ত যে রেমুনেশন অর্থাৎ বেতন সেটা বন্ধ থাকবে। লিভ উইদাউট পে অ্যান্ড রিজয়নিং, অর্থাৎ উইদাউট পেড যে ছুটি এবং তার যে পরবর্তীকালে যে জয়নিং সেই বিষয়ে যেটা বলা হচ্ছে, উইল বি অ্যাকসেপ্টেড অনলি হোয়েন রিটার্ন ইজ অ্যাকম্পানিড উইথ অ্যাপ্রুভাল অফ দ্য ডিও টু জয়েন দ্য ডিউটি। অর্থাৎ উইদাউট পে ছুটি নিলে ডিস্ট্রিক্ট যে এডুকেশন অফিসার ডিও তার অ্যাপ্রুভাল থাকবে, তবেই সেটা সেই দরখাস্তটা জমা নেওয়া হবে, এবং না হলে কিন্তু রেমুনেশন অর্থাৎ এরিয়া বা বিল যেগুলো সেটা আটকে যাবে। নিচে কিছু উল্লেখযোগ্য বলা হয়েছে, যেটা হচ্ছে দ্য সেম রুল ফর দ্য লিভ উইদাউট পে ইজ অ্যাপ্লিকেবল টু দ্য ক্যাটাগরি অফ এমপ্লয়ি ওয়ার্কিং আন্ডার SSM জলপাইগুড়ি ইন্সপেক্টিভ অফ দ্য ফ্যাক্ট হোয়ার দে আর পোস্টেড প্রপারলি। অর্থাৎ সর্বশিক্ষা মিশনের আন্ডারে থাকা সমস্ত কর্মচারীদের যে লিভ উইদাউট পে রুল সেটা একই থাকছে, মানে যেটা আগে ছিল সেটাই কার্যকর থাকছে। নিচে সইন করছেন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার জলপাইগুড়ি সমগ্র শিক্ষা মিশন।